নজর রাখবো পরবর্তী সংবাদে। জল বাড়ছে তিস্তার, উত্তর পূর্বে নতুন করে আতঙ্কের একটা আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যেই উত্তর পূর্বের বিভিন্ন নদ নদীগুলো বিপদসীমার উপরে বয়ে যাওয়ার ফলে রাজ্যের বুকেও ঢুকছে জল। ধর্মনগর থেকে শুরু করে সাবরুম বিভিন্ন প্রান্তে জল ঢোকার খবর উঠে আসছে সকাল থেকে। বৃষ্টির জেরে জল বাড়ছে তিস্তায়, জলমগ্ন কালিম্পং থেকে শুরু করে দার্জিলিং। NH10 নম্বর জাতীয় সড়কে ধীর গতিতে যান চলাচল। সিকিমেও জারি রয়েছে ভারী বৃষ্টি। অন্যদিকে রাজ্যের NH44 থেকে শুরু করে বিকল্প জাতীয় সড়কেও একই রকমের বেহাল চিত্র। একের পর এক ধস নামে যোগাযোগ বিচ্ছিন্ন রাজ্যের সমতল থেকে পাহাড়ের সাথে। কথা বলবো, রক্তিম সিদ্ধান্ত রয়েছেন টেলিফোন লাইনে। রক্তিম, এই মুহূর্তে বানভাসী অবস্থা উত্তর পূর্বে, যার ফলে দার্জিলিং এবং কালিম্পংও একই রকমের ভয়াবহতা দেখা দিয়েছে। কি জানতে পারছো এই পরিস্থিতি সম্পর্কে? দেখো, আজকে কিন্তু একেবারে দার্জিলিং কালিম্পং এর যে রাস্তা, সেই যোগাযোগকারী রাস্তা কিন্তু একেবারেই বন্ধ করে রাখা হয়েছে এবং পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা কিন্তু একেবারে তিস্তার জলস্তর বেড়ে যাওয়ার কারণে কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ফালাকাটা, ধূপগুড়ি সহ বিভিন্ন এলাকা, সেগুলি কিন্তু একেবারে তিস্তার জলস্তর বেড়ে যাওয়ার জন্য জলমগ্ন হয়ে পড়েছে। ফালাকাটার একটি বিদ্যালয়, সেই বিদ্যালয় কার্যত জলের তলায় বর্তমানে। পাশাপাশি ধূপগুড়ি পৌরসভার 9 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড একেবারে সেইগুলি জলের তলায় এবং যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেই এলাকাতেও কিন্তু এখন জল ধীরে ধীরে প্রবেশ করছে। পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি 10 নম্বর জাতীয় সড়ক, সেই 10 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ বাংলা থেকে যে সিকিম যাওয়ার যে জাতীয় সড়ক, সেই 10 নম্বর জাতীয় সড়কও কিন্তু একেবারে বন্ধ হয়ে গিয়েছে। সেখানে কিছু পরিমাণ গাড়ি চলছে, সেই গাড়িগুলি কিন্তু একেবারে ধীর গতিতে নিজের রিস্কে সেই গাড়িগুলি চলছে। পাশাপাশি উত্তরবঙ্গের যে দার্জিলিং কালিম্পং রাজ্য সড়ক, সেই দার্জিলিং কালিম্পং যাওয়ার রাজ্য সড়ক বন্ধ হয়ে গিয়েছে। একেবারে উত্তরবঙ্গ একেবারে বানভাসীর পরিস্থিতি বলাই চলে এখনো পর্যন্ত। কারণ উত্তরবঙ্গে যে তিস্তা বা মহানন্দা নদী, এই মহানন্দা তিস্তার জলস্তর বেড়ে যাওয়ার কারণে অবিরাম বৃষ্টির ফলে জলস্তর বেড়ে গিয়েছে। তার জেরেই কিন্তু এই উত্তরবঙ্গের একাধিক জায়গা, সেগুলি কিন্তু একেবারে জলের তলায় এখন জলমগ্ন হয়ে পড়েছে। সেটাই তার বলার অপেক্ষা কিন্তু আর রাখে না। এই ভারী বৃষ্টি আর কতদিন পর্যন্ত জারি থাকবে? আবহাওয়া দপ্তরের কি পূর্বাভাস? দেখো, আবহাওয়া দপ্তর অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে, আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে সেটা হচ্ছে আজও উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং এখনো পর্যন্ত উত্তরবঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের ফালাকাটা, ধূপগুড়ি, ময়নাগুড়ি সহ বিভিন্ন এলাকায় সেখানে কিন্তু বৃষ্টি হচ্ছে, অবিরাম বর্ষণ হচ্ছে। পাশাপাশি যে ডুয়ার্স জঙ্গল, সেই ডুয়ার্সের জঙ্গলেও কিন্তু অবিরাম বৃষ্টি হয়ে যাচ্ছে এবং এই যে বৃষ্টি যতদিন না পর্যন্ত থামছে ততদিন পর্যন্ত কিন্তু এই বন্যা পরিস্থিতি বা এই যে দুর্যোগের পরিস্থিতি, এটা কিন্তু কাটবে না, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এখন কিন্তু উত্তরবঙ্গের যে সমস্ত বাসিন্দারা রয়েছেন, সেই সমস্ত বাসিন্দারা কিন্তু অত্যন্ত আতঙ্কিত এবং তারা যেটা বলছেন, এই বৃষ্টি কবে থামবে, এটাই কিন্তু এখন তাদের বড় প্রশ্ন। একেবারে তাই। ধন্যবাদ রক্তিম তোমায়। উত্তর পূর্বের বানভাসী অবস্থা, প্রত্যেকটা নদীতে জল বেড়ে গেছে। রাজ্যের বুকেও তার কিছুটা হলেও আভাস পরিলক্ষিত। ছড়ার জলে ভেসে যাওয়ার উপক্রম, এমনটাই খবর রাজ্য থেকে উঠে আসছে মান্দাই থেকে। তাই সর্বতভাবেই এই বন্যা এবং এই বৃষ্টিপাতের দরুন এক প্রকার বলা যায় পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ বিপর্যয়গ্রস্ত। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।